খবর দিন ভরে যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এনআইএ টিম, বেলডাঙ্গায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির 8 সদস্যের টিম ঝাড়খণ্ডের পরিযায়ী মৃত্যুতে বেলডাঙ্গায় তুলকালা, অশান্তির তথ্য তালাশে বেলডাঙ্গা থানায় এনআইএ টিম। কথা বলবো, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখা একেবারেই ঝাড়গ্রামে যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং তারপরে যে অশান্তিমূলক পরিস্থিতি তৈরি হয় বেলডাঙ্গায়, সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এনআইএ টিম 8 জনের সদস্য আজ বেলডাঙ্গা থানায় যায় এবং সেখান থেকে বহরমপুর কোর্টে তারা যায়। যে এফআইআর এনআইএর তরফ থেকে রেজিস্টার করা হয়েছে, মোট 35 জনের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করা হয়েছে এবং যে ধারাগুলি সেখানে প্রয়োগ করা হয়েছে মূলত সরকারি কর্মচারীকে কাজে বাধাদান দেওয়া, পুলিশের ওপর আক্রমণ, বেআইনি জমায়েত এবং আনলফুল প্রিভেনশনাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট অর্থাৎ ইউএপিএ অ্যাক্টে মামলা রুজু করেছে এনআইএ। এবং ইতিমধ্যে তারা বেলডাঙ্গা থানায় যান, সেখানে গিয়ে তথ্য যাচ করে দেখেন, অর্থাৎ পুলিশের থেকে যে তথ্য, যে ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত করছিল সেই বিষয়ে তারা কিন্তু আজকে খুঁটিনাটি খুঁটিয়ে দেখে এবং বহরমপুর কোর্টে ইতিমধ্যে এনআইএর একটি টিম রওনা দিয়েছে। যে 35 জন অভিযুক্ত তাদেরও কিন্তু সন্ধান ইতিমধ্যে এনআইএর তরফ থেকে চালানো হচ্ছে। বেশ, আর এই নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে, তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন করেছে। সেখানে আমার বক্তব্য ছিল, পরপর সিভিল বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। জাতীয় সড়ক উপরি 5 ঘন্টা ধরে বন্ধ রেখে রেল এবং জাতীয় সড়কের উপরে যা করা হয়েছে এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি। এটা সঙ্গে পিএফআই সিমির মতো ব্যান অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায়, দেশের ভিতরে নাশকতা করতে চায়, তাদের কাজ। আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশন। পাল্টা তো তৃণমূলের। সিবিআই, ইডি, এনআইএ, এখন নির্বাচন কমিশন, এগুলো তো বিজেপির শাখা সংগঠন। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ। আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি, প্রস্তুত মানসিকভাবে, যে ইলেকশনের আগে ইডি, সিবিআই, এনআইএ এসব হবে। বিখ্যাত জনপ্রিয় সিনেমার মতো বলতে পারি যে তোমার হাতে ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, এজেন্সি আছে, তোমার কাছে কি আছে? তেরা পাস কে আয়? মেরা পাস মা হ্যায়, মমতা ব্যানার্জি হ্যায়।